সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বিবেচনা করবে, এই সিদ্ধান্তটা কি সরকার থেকে অনুমোদিত? কেন আমরা এই প্রশ্ন করছি, কারণ সাকিব আল হাসানকে বিবেচনা করা হবে কি হবে না সেই সম্পর্কে এই সরকারের যিনি ক্রীড়া উপদেষ্টা আগে ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি বলেছিলেন যে সাকিবকে দেশের ক্রিকেটে সুযোগ না দেওয়ার যে সিদ্ধান্ত সেটাই সঠিক ছিল, এখন প্রমাণিত হলো। কনটেক্সট হচ্ছে সাকিব আল হাসান আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, এটা হচ্ছে কনটেক্সট। তিনি বলেছিলেন যে এটা সঠিক সিদ্ধান্ত ছিল। এখন যে সরকার আছে তারা কি সাকিব আল হাসানকে বিবেচনা করার ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত জানিয়েছে কিনা যে না, তাদের কোনো অসুবিধা নাই? আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই বলতে চাচ্ছি, সাকিব আল হাসান এখন পর্যন্ত যে লেভেলের ফিট প্লেয়ার এবং সারা বিশ্ব সে খেলে বেড়াচ্ছে এবং তার ফিটনেস, সে পাশাপাশি তার বাংলাদেশের ক্রিকেটের তার অপরিহার্যতা, এবং বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন গণমাধ্যমে সাকিবের কিছু ইন্টারভিউ আসছে যেগুলো সে দেশের মাঠে একটা দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে সে রিটায়ার করতে চায়। তো সবকিছু মিলে আমরা টেকনিক্যালিও কথাবার্তা বলেছি সাকিবের ফিটনেস নিয়ে, কিন্তু ফিউচার প্ল্যানিং এ সাকিব হয়তো আমাদের একটা বড় পার্ট হতে পারে বাংলাদেশ ক্রিকেটে যেভাবে সে ছিল অতীতে। তো সুতরাং সবকিছু মিলিয়ে সাকিবের যেই দলের অন্তর্ভুক্তি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে আহ্বানটা সাকিবের প্রতি, সেটা হচ্ছে ক্রিকেটার সাকিবকে নিয়ে। তো ক্রিকেটার সাকিবকে আমরা বাংলাদেশ টিমে চেয়েছি, বাংলাদেশ স্কোয়াডে চেয়েছি, এবং আমরা চেয়েছি তাকে সুন্দর এত বছরের তার একটা পারফরমেন্স, এবং সাকিব আল হাসানের মধ্যে একজন ব্র্যান্ড যে বাংলাদেশকে এত দিয়েছে, সারা বিশ্বে সাকিব আল হাসানকে চেনে, বাংলাদেশ ক্রিকেটকে সাকিব আল হাসানকে দিয়ে আরো বেশি চেনা হয়। তো সবকিছু মিলিয়ে চাচ্ছি আমরা একটা সম্মানী মানুষকে, সম্মানী খেলোয়াড়কে, তার খেলোয়াড় যেই পারফরমেন্স গুলি ছিল সেগুলিকে মাথায় রেখে মূল্যায়ন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সাকিবকে আমরা বাংলাদেশ দলে ফেরাতে চাই। আর পক্ষান্তরে যে যুক্তিটা, সেটা সরকারের, সাকিবের মামলা, সাকিবের অতীতের যে রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা নিয়ে তার বিরুদ্ধে যে মামলাগুলি আছে সেগুলি কতটুকু যুক্তিযুক্ত বা হয়রানিমূলক কিনা, বা সেগুলার মামলার মেরিট গুলা কি, সেগুলো যাচাই বাছাই করার সিদ্ধান্ত সাকিব আল হাসানের। যে পারফরমেন্স গুলো ছিল সেগুলা যাচাই বাছাই করবে সরকার। তো আমরা আসলে শুধু ক্রিকেটার সাকিবই চাচ্ছি, এবং সরকারকে আমরা যখন বোর্ড মিটিং হয় 24 তারিখে, বোর্ড মিটিং আমরা উত্থাপন করেছি সাকিবকে আমরা চাই, কিন্তু এখানে সরকারের যে বাধ্যবাধকতা আছে বা আমাদের যেটুকু আমরা লক আছে, সেটা হচ্ছে সাকিবের আইনগত ইস্যুগুলি, তার রাজনৈতিক ভিশন নিয়ে সরকারের কি মতামত, সরকার কিভাবে তাকে ফিরিয়ে আনবে বাংলাদেশে। তো সেটা আলাপ করার এক পর্যায়ে আমরা বোর্ডে যখন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় সাকিবকে আমরা চাই, তখন আমরা আবার সিদ্ধান্তটা নিয়েছি যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল সরকার পক্ষের সাথে কথা বলবেন। সাকিবের মামলাগুলো যদি সেরকম লঘু বা ওইরকম জোরালো কিছু না হয়, মামলাগুলি বা সাকিবের যে আইনগত জটিলতাগুলি যেন কাটিয়ে উঠতে পারে, তাকে দলে ফেরানোর চেষ্টা। আর সাকিব আল হাসানের জন্মদিনের শুভেচ্ছা নিয়ে যে আমি বলতে চাই, এরকম যে বাংলাদেশে আসলে এমন অনেকেই রয়ে গেছেন, বিশেষ করে আমাদের ক্রিকেটেই দুজন তারকা আছেন যিনি আমি নাম বলতে চাই না, কারণ ওরা অনেক সম্মানী প্লেয়ার এবং তারা বাংলাদেশের অধিনায়ক ছিলেন দুজনেই, এবং তারা আওয়ামী লীগের সাথে একজন হুইপ ছিলেন, আরেকজন তাকে 3 আগস্ট দেখাও গেছে, এবং তারও জন্মদিনের শুভেচ্ছা দেওয়া আছে। সে এখন বর্তমানে যারা ভবিষ্যতে হয়তো ক্ষমতায় আসবে তাদের সাথে ঘোরাফেরা করছে, এবং এখানেও তাকে দেখা যাচ্ছে। তো সেই হিসাবে আমি যদি শেষ পর্যন্ত এসে একটা জায়গায় আটকাই, যে আমাদের সেনসেশন যিনি শহীদ হলেন, শহীদ ওসমান শরীফ হাদি, তার একটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে, এটা আমার মনে খুব পীড়া দেয়া এবং আবেগ জায়গায়। সেটা হচ্ছে, আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই। তো সুতরাং সাকিব একটা ইনসাফের আশা করতেই পারে, এটাই আমার কথা। আসিফ ভাই, আমি বোধহয় আমার প্রশ্নটা আপনাকে আসলে ঠিক বুঝাতে পারি নাই। সাকিবের যে ক্রিকেটীয় অর্জন, সেই ক্রিকেটীয় অর্জন সবই তার ছিল, মাঝখানে উনি জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেন নাই, সুতরাং তার অর্জনগুলি নতুন কোনো অর্জন না। সেই হিসাবে বিসিবি যে তাকে ক্রিকেটার হিসাবে বিবেচনা করে নাই এবং সেই যে না করছে, সেইটার জন্য সরকারের একজন উপদেষ্টা কৃতিত্ব নিছেন যে আমরা বলি নাই দেখে বিসিবি এটা পারে না। এখন বিসিবি যে হঠাৎ করে এটা পারলো, বিসিবি যে বোর্ডে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল, এটার কারণটা কি? আসলে সরকার কি কোনো গ্রিন সিগন্যাল দিয়েছে? না, ওরকম সিগন্যাল তো আমরা পাইনি। আমি প্রথমে বলেছি আমরা ক্রিকেটার সাকিব চাই। আর আপনি সাকিবের ব্যাপারে যে আগের যে যিনি ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি কিন্তু সাকিবকে ফেরানোর চেষ্টা করেছিলেন। সাকিব দুবাই পর্যন্ত এসেছিলেন, আমরা জানি এটা। তারপর তাকে আবার ফেরানো হয়েছে একটা আন্দোলনের কারণে, তার বিরুদ্ধে একটা আন্দোলন হয়েছে, ছাত্ররা চাচ্ছিল না সে আসুক। বেসিক্যালি ওই ইস্যুটাকে প্রাধান্য দিতে গিয়ে সাকিব বাংলাদেশে আসেনি। তো সেটার থেকে বের হয়ে
আমরা বলতে চাই না যে সাকিবকে এন্ট্রিতে সজীব ভুঁইয়া বাধা দিয়েছে। বেসিক্যালি তারও সিদ্ধান্ত ছিল সাকিব আসুক, কিন্তু একটা সমস্যা তৈরি হওয়াতে সাকিব আর আসতে পারেনি বাংলাদেশে। এটাই মিস করে গিয়েছিলাম। না, কিন্তু আসিফ ভাই, আপনি সোজা কথার মানুষ, আমি সোজা কথা বলি। বিসিবির কোনো বোর্ড সবাই এই সিদ্ধান্ত নেয় নাই যে সাকিবকে তারা বিবেচনা করতেছে ক্রিকেটের জন্য, এর আগে করছে কি? না, এর আগে তো বোর্ড বিবেচনা না করলে তো সে দুবাই পর্যন্ত আসার কথা না, তাই না? সে দুবাই পর্যন্ত এসে ফেরত গিয়েছে। তো সুতরাং আমরা ওই ক্রিকেটার সাকিবকে চাচ্ছি। আপনি যেটা সোজা শুনতে যাচ্ছেন সেটা হচ্ছে মামলার বিষয়, আসলে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। না না, আমি সোজা জায়গায় শুনতে চাচ্ছি যে পরিবর্তনটা কি আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া সইরা যাওয়ার পরে এইটা আসা সম্ভব হইল, নাকি আসিফ এরকম কিছু না, আকবরের এরকম কিছু না। অন্তর্ভুক্তির কারণে এটা সম্ভব হইলো? মানে ব্যাপারটা কি এরকম? এটা এরকম না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে সে বিবেচনা ছিল, আমরা তাকে আবার বিবেচনা নিয়ে এসেছি। ওই উল্লেখ করেছি তার রিটায়ার করার যে মানসিকতা, যে বাংলাদেশের মাঠে থেকে তার একটা আক্ষেপ, এত বড় একটা ক্রিকেটার বাংলাদেশের, ওখান থেকে আমরা চেষ্টা করেছি, আমাদের কথাবার্তা বলেছি সাকিব এখনো ফিট আছে, তো সেক্ষেত্রে সে বাংলাদেশ টিমকে সার্ভিস দিতে পারে, ওইটাই, আর কিছু না। আমি আসিফ ভাই আপনাকে ধন্যবাদ। আমি